জ্বলন্ত মরুভূমি, প্রখর রোদের নিচে পিপাসায় কাতর হজ যাত্রী। তাদের চোখে শুধু একটি আশা, এক ফোঁটা পানি। দূরদেশে বসে এক রানী সেই অসহায়দের কথা শুনেছেন। সেই নারী নিল একটা সিদ্ধান্ত, সোনার চেয়ে দামি পানি পৌঁছে দেবেন মক্কার মরুভূমিতে। আর সেই স্বপ্ন থেকেই জন্ম নিল ইতিহাসের অনন্য জলধারা নহরে জুবাইদা। আজকে আমরা নহরে জুবাইদা, যেটি সৌদি আরবের মধ্যে বয়ে থাকে, তার ইতিহাস জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের স্ত্রী, দানশীলতার জন্য সুপরিচিত ছিল। তার নাম ছিল বিবি জুবাইদা। এই জুবাইদা জীবনের অনেক সময় আল্লাহর পথে ব্যয় করেছেন। তার নাম ইতিহাসে এক অবিস্মরণীয় অবদান রেখে গেছে। মক্কার জন্য পানি পৌঁছানোর বিশাল প্রকল্প, যা আজও নহরে জুবাইদা নামে পরিচিত। এই মহৎ কাজের সূচনা হয় তার এক অবিস্মরণীয় হজ যাত্রায়। প্রিয় দর্শক, বাদশাহ হারুন রশিদের জামানায় বাগদাদ ছিল ইসলামী সাম্রাজ্যের রাজধানী। ঐশ্বর্য, জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্রস্থল ছিল বাগদাদ। বিবি জুবাইদা রাজপ্রাসাদে থাকলেও আল্লাহর পথে ইবাদত ও সেবার জন্য তার হৃদয় সদা আকুল ছিল। হজের মৌসুম ঘনিয়ে আসতেই বিবি জুবাইদা নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সফরের প্রস্তুতি নিলেন। সেই যুগে এই হজ যাত্রা ছিল সবথেকে বিলাসবহুল কাফেলাগুলোর একটি। অসংখ্য উট, খচ্চর, দাসদাসী, খাদ্য পানীয়, চিকিৎসক, সেবক, নিরাপত্তারক্ষী সবই বিবি জুবাইদার কাফেলার মধ্যে ছিল। তবে বিবি জুবাইদার উদ্দেশ্য শুধু ইবাদত নয়, বরং আল্লাহর ঘর দেখতে যাওয়ার পাশাপাশি আল্লাহর পথে কিছু মহৎ কাজ করার ইচ্ছা। প্রিয় দর্শক, বিবি জুবাইদার এই হজ যাত্রা শুরু হয়েছিল বাগদাদ থেকে। তখনকার দিনে হজ যাত্রা ছিল এক মহা দীর্ঘ ভ্রমণ। মরুভূমির উত্তপ্ত বাতাস, পানির সংকট, পথের ডাকাতদের হুমকি সবই পাড়ি দিতে হবে এই হজ যাত্রার মধ্যে। বিবি জুবাইদার কাফেলা ধীরে ধীরে বালুকাময় পথ পেরিয়ে মক্কার দিকে অগ্রসর হচ্ছিল। যতই মক্কার দিকে এগোনো হচ্ছিল, ততই স্পষ্ট হচ্ছিল মরুভূমির নির্মম বাস্তবতা। কাফেলার পথের ধারে দেখা যাচ্ছিল অনেক হজযাত্রী তৃষ্ণায় কাতর। কারো কাছে পর্যাপ্ত পানি নেই, কোনো হাজি দূর থেকে পানি আনতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। আবার কোনো হাজি তীব্র রোদে অচেতন হয়ে পড়েছে, বেহুশ হয়ে গেছে। এই দৃশ্য জুবাইদার হৃদয়কে ব্যথিত করছিল। এমনিভাবে দুর্গম পথ পাড়ি দিয়ে বিবি জুবাইদার কাফেলা মক্কায় পৌঁছায় এবং মক্কার মধ্যে গিয়ে বিবি জুবাইদা হজের ফরজ আমল সম্পূর্ণ করার জন্য মক্কায় পৌঁছানোর পর বিবি জুবাইদা মসজিদুল হারাম ও কাবা শরীফে ইবাদতে মন দিলেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই বিবি জুবাইদার দৃষ্টি আকর্ষণ করল এক ভয়াবহ সমস্যা। সেটা হইল পানির সংকট। হজের মৌসুমে হাজার হাজার মানুষ মক্কায় সমবেত হতো, কিন্তু মক্কার মধ্যে পানি ছিল সীমিত। অনেক হাজী সাহেব কূপের পানির জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকত। কোনো হাজী সাহেব পানি না পেয়ে অসুস্থ হয়ে পড়ত। বিশেষত গরমের দিনে এই কষ্ট আরো অসহনীয় হতো। এই সমস্ত দৃশ্য বিবি জুবাইদার নজরে পড়ল। একদিন বিবি জুবাইদা দেখলেন একজন বৃদ্ধ হাজী কূপের ধারে বসে আছেন পানি নেওয়ার জন্য। হাতের খালি মশকে পানি পাওয়ার জন্য অপেক্ষা করছেন সেই হাজী, কিন্তু তার পালা আসতেই পানি শেষ হয়ে গেছে। বৃদ্ধ হাজীটি ক্লান্ত ও হতাশ হয়ে চোখে পানি নিয়ে কাবার দিকে তাকালেন। এই দৃশ্য জুবাইদার মনে গভীর আঘাত করল। ঠিক সেই দিন সন্ধ্যায় হজের আমল শেষে বিবি জুবাইদা কাবা শরীফের সামনে দাঁড়িয়ে চুপচাপ চিন্তা করছিলেন। চাঁদের আলোয় কাবার কালো গিলাফ ঝলমল করতেছিল। বিবি জুবাইদা মনে মনে বললেন, আল্লাহর কসম, আমি মক্কায় এমন পানি পৌঁছাবো
যাতে এই শহরের কেউ কখনো তৃষ্ণার্ত না থাকে। আমার সমস্ত সোনারূপা খরচ হয়ে গেলেও আমি এই কাজ অবশ্যই করব। এইভাবে বিবি জুবাইদা একটা মনের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞা করলেন। এই প্রতিজ্ঞার মুহূর্তে বিবি জুবাইদার চোখে পানি চলে এসেছিল। বিবি জুবাইদার হৃদয় ভরে উঠল এক অটল সংকল্পে। বিবি জুবাইদা জানতেন এটি সহজ কাজ নয়। পাহাড়ি অঞ্চল, মরুভূমি, তপ্ত সূর্য, দীর্ঘ পথ সবই বড় বাধা, কিন্তু তিনি মন ঠিক করে নিলেন যে আমি এই কাজ অবশ্যই করব। প্রিয় দর্শক, এরপরে বিবি জুবাইদার হজ শেষ হওয়ার পর বাগদাদে ফিরে বিবি জুবাইদা রাজপ্রাসাদে প্রকৌশলী, মানচিত্রবিদ, শ্রমিক ও উপদেষ্টাদের ডাকলেন। সবাইকে ডেকে পরিকল্পনা করা হলো কিভাবে দূরের পাহাড়ি ঝর্ণা থেকে পানি আনা যাবে মক্কার মধ্যে। কোথাও খাল খনন করতে হবে, কোথাও পাথরের দেওয়াল দিতে হবে, কোথাও ট্যাঙ্ক এবং কোথাও ফোয়ারা তৈরি করতে হবে। বিবি জুবাইদা নির্দেশ দিলেন পানি হবে বিশুদ্ধ ও পর্যাপ্ত পরিমাণে। পথে পথে হাজি ও পথচারীদের জন্য পানির ট্যাঙ্ক থাকতে হবে, যাতে বালু বা পাথরে আটকে না যায়। প্রকল্পের ব্যয় অনুমান করা হলো, তা ছিল বিশাল বড় একটা। কিন্তু বিবি জুবাইদা হেসে বলেছিলেন, হে শ্রমিকরা, তোমরা চিন্তা করো না টাকা নিয়ে, শুধু কাজ করো। যদি প্রতিটি কোদালের ছাপের বদলে একটি করে সোনার মুদ্রা খরচ করতে হয়, তবুও এই কাজ আমি সম্পূর্ণ করব। প্রিয় দর্শক, এরপরে শুরু হলো নহরে জুবাইদার নির্মাণ, একটি প্রকল্প যা শুধু তার নয়, সমগ্র ইসলামী সভ্যতার ইতিহাসে স্থান করে নিয়েছিল। এই প্রকল্প বছরের পর বছর ধরে খাল, সুড়ঙ্গ ও পানির পথ তৈরি করা হলো। পাহাড়ি ঝর্ণা থেকে পানি এসে মক্কার চারপাশে ছড়িয়ে পড়ল। হাজিরা আর তৃষ্ণায় কষ্ট পেতেন না। প্রিয় দর্শক, সেই নহরে জুবাইদার চিহ্নগুলো আজও সৌদি আরবে বিদ্যমান। আমরা যদি কোনোদিন সৌদি আরবে হজ করতে যাই, তাহলে অবশ্যই আমরা বিবি জুবাইদার নির্মাণ করা ওই নহরে জুবাইদা অবশ্যই দেখে আসব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিবি জুবাইদা শুধু একটি পানি প্রকল্প নির্মাণ করেননি, তিনি একটি উদাহরণ স্থাপন করেছিলেন যেখানে সম্পদ, ক্ষমতা ও হৃদয়ের দানশীলতা একসাথে মানুষের কল্যাণে ব্যবহৃত হয়। তার সেই হজ যাত্রার অভিজ্ঞতা ও একটি দৃশ্য তার জীবন পাল্টে দিয়েছিল, আর তার ফল ভোগ করেছে পরবর্তী বহু প্রজন্মের মানুষ। প্রিয় দর্শক, 766 খ্রিস্টাব্দে আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদ তখন সোনালী গৌরবে উজ্জ্বল। বাগদাদের এক বিশাল প্রাসাদে জন্ম নিলেন এক কন্যা, জুবাইদা বিনতে জাফর। তার পিতা জাফর ইবনে আবু জাফর আল মনসুর ছিলেন রাজ পরিবারের সদস্য, আর পিতামহ ছিলেন ইসলামী ইতিহাসের দ্বিতীয় আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুর। প্রিয় দর্শক, বিবি জুবাইদা শৈশব থেকেই পান্নার মতন উজ্জ্বল ও বুদ্ধি ও মুক্তার মতন কমল হৃদয়ের অধিকারী ছিলেন। প্রাসাদের শিক্ষাগুরুদের কাছে তিনি কোরআন, হাদিস, আরবি সাহিত্য, কবিতা এবং ইতিহাস শিখলেন। তার কণ্ঠ ছিল মধুর, আর তার আচার ছিল রাজকীয় কিন্তু নম্র এবং ভদ্র। যুবতী বয়সে বিবি জুবাইদার বিবাহ হয় তার চাচাতো ভাই খলিফা হারুনুর রশিদের সঙ্গে। হারুনুর রশিদ ছিলেন জ্ঞানী ও ন্যায়পরায়ণ শাসক, আর তার স্ত্রী জুবাইদা ছিলেন সৌন্দর্য, বুদ্ধি ও দানশীলতার জন্য সমগ্র দরবারে খ্যাত। রাজপ্রাসাদে বিবি জুবাইদার জীবন ছিল বিলাসময়, কিন্তু তিনি বিলাসিতায় ডুবে থাকতেন না, বরং বিবি জুবাইদা স্বামীর পাশে রাজনৈতিক আলাপ আলোচনায় অংশ নিতেন। আলিম, কবি ও বিজ্ঞানীদের পৃষ্ঠপোষকতা করতেন এবং প্রাসাদের সম্পদকে মানুষের কল্যাণে ব্যয় করতেন। বিবি জুবাইদার একটি পুত্র সন্তান ছিল, তার নাম ছিল আল আমিন, যিনি পরবর্তীতে আব্বাসীয় খলিফা হন। বিবি জুবাইদার ছেলেকে শুধু রাজনীতি নয়, ধর্মীয় শিক্ষাতেও পারদর্শী করে তুলতে চেয়েছিলেন। এই জন্য শ্রেষ্ঠ আলিম ও শিক্ষকদের ছেলের শিক্ষার জন্য নিয়োগ দিয়েছেন। মা হিসাবে বিবি জুবাইদা ছিলেন কঠোর শাসক ও কমল হৃদয়ের মিশ্রণ।
সন্তানকে শিখিয়েছিলেন রাজত্ব আল্লাহর আমানত, এই রাজত্বের মধ্যে অবিচার হলে আমানতের মধ্যে খেয়ানত হবে। বিবি জুবাইদার দানশীলতা শুধু রাজ পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তার দানশীলতা ছড়িয়ে পড়েছিল পুরো মুসলিম বিশ্বে। মক্কা ও মদিনায় দরিদ্র হাজিদের জন্য খাবারের ব্যবস্থা, হজের মৌসুমে তিনি গোপনে হাজার হাজার সোনার মুদ্রা পাঠাতেন যাতে গরিব হাজিরা খাবার ও আশ্রয় ও ওষুধ পায়। প্রিয় দর্শক, বাগদাদ, কুফা, মদিনা সহ বহু শহরে মসজিদ ও শিক্ষা কেন্দ্র নির্মাণ করিয়েছেন। বিবি জুবাইদা ইয়েতিম ও বিধবা নারীদের জন্য পৃথক আশ্রয় ও খাদ্য সহায়তার ব্যবস্থা করিয়েছিলেন। রাজপ্রাসাদে জুবাইদার আয়োজনে সাহিত্য সভা বসত, কবিরা তাদের কবিতা আবৃত্তি করতেন, আলিমরা নতুন আবিষ্কার ও জ্ঞান চর্চা নিয়ে আলোচনা করতেন সেই সভার মধ্যে। চিকিৎসা বিদ্যা ও জ্যোতির্বিদ্যায় গবেষণা করা হতো বিবি জুবাইদার পৃষ্ঠপোষকতায়। অনেক ঐতিহাসবিদ বলেছেন, যদি হারুনুর রশিদ ছিলেন বাগদাদের রাজনৈতিক মুখ, তবে বিবি জুবাইদা ছিলেন এর সাংস্কৃতিক প্রাণ। বিলাসবহুল জীবনযাপনের মাঝেও বিবি জুবাইদা নিয়মিত নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়া করতেন। রমজান মাসে প্রতিদিন গরিবদের জন্য ইফতারের ব্যবস্থা করতেন এবং নিজের হাতে অনেককে খাবার পরিবেশন করতেন। বিবি জুবাইদা প্রায়ই বলতেন, রাজকীয় পোশাকের গৌরব একদিন শেষ হবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরদিন থাকবে। বিবি জুবাইদার জীবনের শেষ দিকে বিবি জুবাইদা বাগদাদের মধ্যেই অবস্থান করতেছিলেন। নহরে জুবাইদার কাজ শেষ হওয়ার পরও বিবি জুবাইদা মানুষের কল্যাণে ব্যস্ত ছিলেন। বার্ধক্যে তার শরীর দুর্বল হয়ে যায়, কিন্তু তার মনোবল অটুট ছিল। পরবর্তীতে 831 খ্রিস্টাব্দে বিবি জুবাইদা বাগদাদে ইন্তেকাল করেন এবং বিবি জুবাইদাকে রাজ পরিবারের কবরস্থানে দাফন করা হয়। প্রিয় দর্শক, বিবি জুবাইদা চলে যাওয়ার পরও মানুষের হৃদয়ে বেঁচে আছেন তার দান, শিক্ষা, সংস্কৃতি, পৃষ্ঠপোষকতা এবং ইবাদত প্রিয়তা। তাকে ইসলামী ইতিহাসে এক অনন্য নারীর আসনে বসিয়েছেন। এখানে বাদশাহ হারুন রশিদের 2টি চমৎকার আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরছি, যে আলোচনা আপনার জীবনের বড় সম্পদ হবে যদি আপনারা আপনাদের জীবনে মনে রাখেন। একদিনের ঘটনা, তখন বাগদাদের সুবর্ণ যুগ। রাস্তা, বাজার, মসজিদ, কারুকাজ সবই যেন রূপকথার মতো। সেই সময়ের খলিফা হারুনুর রশিদ ছিলেন ন্যায়পরায়ণতা ও প্রজ্ঞার জন্য বিখ্যাত। বাদশাহ হারুন রশিদ দিনের বেলা আদালতে বিচার করতেন আর রাতের বেলা কখনো গোপনে শহরের রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন। একদিন রাজপ্রাসাদের বড় ফটকের সামনে একজন বৃদ্ধা মহিলা এসে দাঁড়ালেন। সেই বৃদ্ধা মহিলার পোশাক ছেঁড়া, চোখে বিষণ্ণতা, হাতে একটি ছেঁড়া ঝুড়ি। সেই বৃদ্ধা মহিলা পাহারাদারকে বললেন, আমি খলিফার সঙ্গে দেখা করব, আমার ন্যায় বিচার চাই। পাহারাদার প্রথমে অবাক হয়ে বলল, তুমি কি জানো তুমি কাকে দেখতে চাও? খলিফা ব্যস্ত মানুষ। এই কথা শুনে বৃদ্ধা মহিলা বিশ্বাস নিয়ে বললেন, আমার উপর অন্যায় হয়েছে। যদি তিনি আল্লাহর খলিফা হন, তবে গরিবের কথা শোনাই তার কাজ। এইভাবে কথাবার্তা চলতেছিল। অবশেষে পাহারাদার খবর পাঠালেন ভিতরে। হারুনুর রশিদ নিজেই বাইরে এসে দাঁড়ালেন। সাদা পাগড়ি, সোনালি জামা, অথচ মুখে বিনম্র হাসি। বাদশাহ হারুনুর রশিদ বললেন, হে বৃদ্ধা মা, বলো তোমার উপর কি অন্যায় হয়েছে? তখন বৃদ্ধা মহিলা কাপা কণ্ঠে বলল, হে খলিফা হারুনুর রশিদ, আপনার এক গভর্নর আমার জমি দখল করেছে। আমি আপনার গভর্নরের কাছে গিয়েছিলাম, কিন্তু সে আমার কথা শোনেনি। আমি গরিব, কারো কাছে বিচার চাইতে পারি না। বাদশাহ হারুনুর রশিদ এক মুহূর্ত দেরি করিলেন না। তিনি বৃদ্ধা মহিলার এই কথা শুনে সঙ্গে সঙ্গেই তার সচিবকে ডেকে পাঠালেন। বৃদ্ধার হাত ধরে নিজেই শহরের সেই গভর্নরের কার্যালয়ে গেলেন। গভর্নর যখন দেখলেন খলিফা হঠাৎ উপস্থিত হয়েছে তার দরবারে,
তখন গভর্নরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ বজ্রকণ্ঠে গভর্নরকে বললেন, তুমি কি জানো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার কাছ থেকে মানুষের হক সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এই বৃদ্ধার জমি তুমি তাড়াতাড়ি ফেরত দাও এবং এই বৃদ্ধা মহিলার কাছে ক্ষমা চাও। গভর্নর এই কথা শুনে ভয়ে কাঁপতে কাঁপতে জমি ফেরত দিল এবং বৃদ্ধার সামনে মাথা নত করল। বাদশাহ হারুনুর রশিদ বৃদ্ধাকে তার জমির দলিল হাতে তুলে দিয়ে বললেন, হে বৃদ্ধা মা, মানুষের হক নষ্ট করার শাস্তি দুনিয়ায় আছে, আখিরাতের মধ্যেও আছে। এখন আপনি নিশ্চিন্ত থাকুন। এই কথা শোনার পরে বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে বললেন, হে বাদশাহ হারুনুর রশিদ, আল্লাহ তাবারক তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিন, হে ন্যায় পরায়ণ খলিফা। প্রিয় দর্শক, একদিন বাগদাদের রাজপ্রাসাদে বাদশাহ হারুন রশিদ ভোরবেলা নামাজ শেষে নিজের আমল ও রাজ্যের খবর নিয়ে ভাবছিলেন। বাদশাহ হারুনুর রশিদের স্বভাব ছিল সাধারণ মানুষের খবর নিজে জানা, শুধু মন্ত্রীদের রিপোর্টে ভরসা করতেন না তিনি। তাই হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন যে আজকে আমি ছদ্মবেশে শহরে বের হব, দেখতে চাই রাজ্যের মানুষ কতটা সুখে আছে। বাদশাহ হারুনুর রশিদ রাজপোশাক খুলে সাধারণ উলের জুব্বা গায়ে দিলেন, মাথায় সাধারণ পাগড়ি বেঁধে দরবারি জাফরকে সঙ্গে নিয়ে রাস্তার মধ্যে বেরিয়ে পড়লেন। বাগদাদের এক সরু গলিতে বাদশাহ হারুনুর রশিদ দেখতে পেলেন এক বৃদ্ধ মাটির হাঁড়িতে পানি গরম করছেন। সেই বৃদ্ধ ক্লান্ত মুখে বসে হাঁপাচ্ছিলেন। বাদশাহ তার কাছে এগিয়ে গেলেন এবং তাকে সালাম দিয়ে বললেন, হে চাচা, আপনি কি করছেন এখানে? ওই বৃদ্ধ বললেন, পানি গরম করছি সাহেব, আমার মেয়ে অসুস্থ, আমার মেয়ের গায়ে গরম সেক দিতে হবে। বাদশাহ হারুনুর রশিদ এই কথা শুনে অবাক হলেন। বাদশাহ হারুনুর রশিদ দেখলেন তার ঘরে কিছুই নেই, না ভালো খাবার, না কোনো ঔষধ। তিনি জিজ্ঞাসা করলেন, হে চাচা, আপনি কারো কাছে কি কোনো সাহায্য চেয়েছেন? সেই বৃদ্ধ মানুষ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা গরিব, কে শোনে আমাদের কথা? বাদশাহ আছে বলে শুনেছি, কিন্তু তার কাছে গিয়ে আমরা কি পৌঁছাতে পারবো? এই কথা শুনে বাদশাহ হারুন রশিদের বুক কেঁপে উঠল। বাদশাহ হারুন রশিদ চুপচাপ বৃদ্ধের হাতে কিছু স্বর্ণ মুদ্রা দিলেন এবং বললেন, এই স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে আপনার মেয়ের চিকিৎসা করুন, ভালো খাবার কিনুন, আর কাল সকালে আপনি প্রাসাদে যাবেন, বাদশাহ আপনাকে নিজেই ডাকবেন। এর পরের দিন দরবারে বসতেই হারুন রশিদ ঘোষণা করলেন, আজ দরবারে প্রথমে এক বৃদ্ধ আসবেন, তাকে সবাই সম্মান দিয়ে ভিতরে পাঠাবেন। যখন বৃদ্ধ বাদশার দরবারের মধ্যে এলো, বাদশাহ হারুন রশিদ তাকে সবার সামনে বসিয়ে বললেন, হে লোকেরা, শুনে রাখো, এই বৃদ্ধ মানুষটি আমার শিক্ষক। তিনি আমাকে মনে করিয়ে দিয়েছেন যে বাদশার আসল কাজ হলো প্রজার কষ্ট দেখা। তারপর বাদশাহ হারুন রশিদ ওই বৃদ্ধের এলাকার কর কমিয়ে দিলেন, চিকিৎসকের ব্যবস্থা করলেন এবং গলির রাস্তা মেরামতের নির্দেশ দিলেন। বাগদাদে এই ঘটনা ছড়িয়ে পড়ল, আর মানুষ বলতো, আমাদের বাদশাহ শুধু সিংহাসনের বাদশাহ নন, তিনি আমাদের হৃদয়ের বাদশাহ। প্রিয় দর্শক, বাদশাহ হারুনুর রশিদ 763 হিজরি থেকে 809 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন আব্বাসীয় খেলাফতের স্বর্ণযুগের এক কিংবদন্তি শাসক। বাদশাহ হারুনুর রশিদ বাগদাদকে শুধু রাজনৈতিক শক্তির কেন্দ্র নয়, বরং জ্ঞান, সংস্কৃতি ও বাণিজ্যের এক অভূতপূর্ব রাজধানীতে রূপান্তর করিয়েছিলেন। বাদশাহ হারুনুর রশিদের জীবনের অনেক স্মরণীয় নিদর্শন ও উদ্বেগ আজও ইতিহাসের মধ্যে বিখ্যাত হয়ে আছে। প্রিয় দর্শক, বাদশাহ হারুনুর রশিদ বাগদাদের জ্ঞান ভাণ্ডার বাইতুল হিকমা নির্মাণ করেছেন। বাদশাহ হারুনুর রশিদ বিদ্বানদের অত্যন্ত মর্যাদা দিতেন। তিনি বাগদাদে প্রতিষ্ঠা করেন বাইতুল হিকমা, এক বিশাল গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র। এখানে বিশ্বের নানা প্রান্তের গ্রিক, ফার্সি, ভারতীয় ও রোমান গ্রন্থ আরবি ভাষায় অনুদিত হতো। শত শত আলিম ও অনুবাদক দিনরাত এই ঘরের মধ্যে কাজ করতেন। এই কেন্দ্রই পরবর্তী শতাব্দীতে
ইসলামী জ্ঞান, গণিত, জ্যোতির্বিদ্যা ও চিকিৎসাবিদ্যার উন্নতির মূল ভিত্তি হয়েছিল। একটি কাহিনী আছে, একজন গ্রিক পণ্ডিত তার নিজের দেশের জ্ঞান ভাণ্ডার থেকে বহু মূল্যবান গ্রন্থ নিয়ে আসেন। বাদশাহ হারুনুর রশিদ তাকে সোনার মুদ্রা দিয়ে পুরস্কৃত করলেন এবং বাদশাহ হারুনুর রশিদ বললেন, জ্ঞান এমন রত্ন যা ভাগ করলে কমে না, বরং বেড়ে যায়। প্রিয় দর্শক, হারুনুর রশিদের শাসনামলে বাগদাদ ছিল পৃথিবীর অন্যতম ধনী শহর। বাজারে দূরদেশের মশলা, সোনা, রেশম, এমনকি ভারতীয় মণিমাণিক্য বিক্রি হতো। রাস্তাগুলোতে সুসজ্জিত মশাল জ্বলত, ফোয়ারা ও বাগান সাজানো থাকত। বিদেশি ভ্রমণকারীরা লিখে গেছেন, বাগদাদের রাত ছিল দিনের মতো উজ্জ্বল। প্রিয় দর্শক, হাজার এক রজনী কাহিনীর নায়ক আজও হারুন রশিদের নাম আলিফ লায়লা বা 1001 রজনী গল্পের সাথে অবিচ্ছেদ্য। যদিও এগুলো সাহিত্যিক কল্পনা, অনেক ঘটনা তার ন্যায় বিচার ও বুদ্ধিমত্তা প্রমাণ করে। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আগামী ভিডিওতে কোন আলোচনা শুনবেন কমেন্ট করে বলবেন এবং জান্নাতের পথ চ্যানেলটিকে মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।